প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র সোমবার রাত অথবা দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ তিনটি সুন্দর মর্যাদাপূর্ণ নাম চুপি চুপি পড়ুন। আজ সোমবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। রব্বুল আলামিন রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, যাদের সংসারে অভাব অনটন লেগে আছে, বিপদ আছে, মুসিবত চলছে, আপনারা আজ সোমবার রাত অথবা তিনটি নামের আল্লাহ পাকের জিকির করুন। যে নারী এই তিনটি নাম পড়বে, যে পুরুষ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সকল আশা আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে দিবেন। সোমবার রাত অথবা দিন অত্যন্ত দামি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনাকে দেখছি প্রত্যেক সোমবার দিন আপনি রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, কি কারণ আমাদেরকে যদি অবহিত করতেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জগৎবাসী শোনো, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় হিসেবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। প্রিয় দিনী ভাই বোন, আজ সোমবার দিন আল্লাহ তাআলা আসমানের সবগুলা রহমতের দরজা খোলা রেখেছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা গুনাহ মাফ চাও, তোমাদের গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান দিব। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির সম্পর্কে, আল্লাহর নাম পড়া সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা ধরে যদি ইমানদার নর নারী যদি ডাকে, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন আর তাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহর নামের জিকির পড়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহর নামের জিকির আল্লাহ বলছেন বেশি বেশি করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআনের চমৎকার করে আল্লাহ পাক বলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা, যে সমাজের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখবে, পরিপূর্ণ বিশ্বাস রাখবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, ভয় করে জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, বেশি বেশি যদি তোমরা জিকির করো আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এবার মূল আলোচনার মধ্যে চলে যায়। আজ সোমবার রাত অথবা দিনে আল্লাহর কোন তিনটি জিকির করবেন, কোন সময় করবেন, কিভাবে করবেন। সর্বপ্রথমে তিনটি নামের জিকির করার জন্য সর্বপ্রথম সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন আঙ্গুলটা উঁচু করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? কালিমায়ে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিবেন। ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের দরজাগুলা খুলে দাও, গেটগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আমার মা বোনেরা, পবিত্র শরীর, পবিত্র জামা কাপড় নিয়ে একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজে বসে সর্বপ্রথম একটি জিকির 11 বার পড়বেন। সর্বপ্রথম এই জিকিরটি বড়ই দামি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে আল্লাহ সাথে সাথে আসমানের দরজাগুলা খুলে দেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনার দোয়াগুলা কবুল করবেন আর আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, অবশ্যই পড়বেন এই তিনটি নাম পড়ার আগে। এই ইস্তিগফারটি বড়ই দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে অবশ্যই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন।
প্রিয় মা ও বোনেরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের 3টি শ্রেষ্ঠ নাম পড়বেন, প্রত্যেকটা নাম 11 বার পড়বেন। প্রথমে আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার পরিবারে শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে, টাকা পয়সার মধ্যে বরকত হবে, সংসারের বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, সংসারে শান্তি, আল্লাহর রহমত, বৃষ্টি যেমন বর্ষিত হয় তেমন করে বর্ষিত হবে। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম যে নামটি 11 বার পড়বেন সে নামটি হলো আসসালামু। আসসালাম, আসসালামু, আসসালাম, আসসালাম 11 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, নাম পড়লে কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা ধন দৌলত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। যত গুনাহ আছে আপনার জীবনে সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। তওবার নিয়তে এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি 11 বার পড়বেন। আল গফুর, আল গফুর, আল গফুর 11 বার পড়বেন। 3 নাম্বার, আল্লাহর শ্রেষ্ঠ যে নামটি পড়বেন সে নাম পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক দিবেন, আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। ধন দৌলত কোনো কিছু অভাব থাকবে না, টাকা পয়সা এমনভাবে আল্লাহ তাআলা দিবেন, আপনি কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন, আপনার আর্থিক উন্নতি হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো আর-রাজ্জাক, 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 আর-রাজ্জাক। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই 3টি নাম পড়ার পরে তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। সোমবার রাত দিনে এই আমলগুলা করে অবশ্যই মুনাজাত দিবেন। 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তারপরে আজ সোমবার রাত দিনে আপনার যা কিছু চাওয়া আছে, হাজত আছে, আল্লাহকে বলবেন। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রত্যেকটা চাওয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তারপরে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে আজ সোমবার রাত দিনে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান